এটি একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও ঈমান জাগানো বিষয়। আল্লাহ কিভাবে বুঝিয়ে দেন কে আপনার জন্য নির্ধারিত 7টি স্পষ্ট নিদর্শন, মানুষের জীবনে ভালোবাসা, সম্পর্ক এবং জীবনের সঙ্গী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কেউ যদি জিজ্ঞাসা করে আমার জীবনের জন্য কে নির্ধারিত, তাহলে উত্তরটা একটাই, যাকে আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কিভাবে বুঝিয়ে দেন সেই মানুষটিকে? আল্লাহর সিদ্ধান্ত সর্বোত্তম। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য মন্দ, আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 2:1-6 এই আয়াতটি সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো আমরা কাউকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাদের জন্য নয়। আবার কখনো কেউ হঠাৎ জীবনে আসে এবং সময়ের সাথে বুঝি এই মানুষটাই আল্লাহর রহমত। এখন দেখা যাক সেই নির্ধারিত মানুষকে আল্লাহ কিভাবে চিনিয়ে দেন 7টি স্পষ্ট নিদর্শনের মাধ্যমে। নিদর্শন 1, আত্মার প্রশান্তি ও অন্তরের শান্তি। আল্লাহ বলেন, তিনিই তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। সূরা আর-রুম 2:1 এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। যদি কেউ আপনার জীবনে আসে আর তার উপস্থিতিতে আপনার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, বুঝে নিন আল্লাহর পক্ষ থেকে এটি কোনো বিশেষ ইঙ্গিত। আপনি তার সাথে থাকলে অন্তর অস্থির হয় না। আপনি নামাজে মনোযোগী হন, পাপ থেকে দূরে থাকতে পারেন, তার কথায় দুনিয়াবি আনন্দের চেয়ে ঈমানি প্রশান্তি আসে। এই শান্তি হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা, অর্থাৎ এমন এক প্রশান্তি যা শুধু আল্লাহই দিতে পারেন। নিদর্শন 2, পাপ থেকে দূরে রাখে, আল্লাহর দিকে টেনে আনে। একজন মানুষ যদি আপনাকে আল্লাহর দিকে টেনে আনে, সেই আসলে আল্লাহ নির্ধারিত মানুষ। প্রিয় নবী বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা দেখে নাও। আবু দাউদ, যিনি আপনার জীবনে এসে নামাজের কথা মনে করিয়ে দেন, কুরআনের আয়াত শোনান, হারাম সম্পর্ক থেকে দূরে রাখেন এবং আপনাকে আল্লাহর ভালো বানানোর চেষ্টা করেন, তাকে কখনো অবহেলা করবেন না, কারণ আল্লাহ কখনো এমন কাউকে পাঠান না যিনি আপনাকে তার থেকে দূরে নিয়ে যায়। নিদর্শন 3, দুজনের মধ্যে স্বাভাবিক সহজ বোঝাপড়া। যখন আল্লাহ দুজন মানুষকে একে অপরের জন্য নির্ধারণ করেন, তখন তাদের মধ্যে বোঝাপড়া ও হৃদয়ের সংযোগ স্বাভাবিকভাবে তৈরি হয়। তর্ক হলেও দুজনের মধ্যে বিদ্বেষ থাকে না, ভুল বোঝাবুঝি হলেও সম্পর্ক ভাঙে না, কষ্টের সময় একে অপরের পাশে থাকার প্রবণতা দেখা যায়। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি রুহের মিলন, আল্লাহর সৃষ্ট একটি অলৌকিক বিষয়। রাসূলুল্লাহ বলেছেন, রুহগুলো হচ্ছে সৈন্যবাহিনী। যেগুলোর মধ্যে পরিচয় আছে তারা মিলিত হয়, আর যেগুলোর মধ্যে অচেনা ভাব তারা দূরে সরে যায়। সহিহ মুসলিম, অর্থাৎ যদি কেউ অচেনা হয়েও হঠাৎ আপনাকে খুব চেনা লাগে, তার সাথে স্বাভাবিক বন্ধন তৈরি হয়, তা আল্লাহর একটি নিদর্শন। নিদর্শন 4, বাধা আসলেও সম্পর্ক ভাঙে না। আল্লাহ যাকে নির্ধারণ করেন, পৃথিবীর কোনো কিছুই সেই সম্পর্ক ভাঙতে পারে না। অনেক সময় দেখা যায় পরিবার, দূরত্ব, সমাজ, এমনকি ভুল বোঝাবুঝি পর্যন্ত আসলেও শেষমেশ দুজন আবার একত্র হয়। এটি আল্লাহর কুদরত। কুরআনে আল্লাহ বলেন, তার আদেশ হলে তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন 8:2 যদি সম্পর্কটা হও বলে আল্লাহ নির্ধারণ করে দেন, তাহলে সব বাধা সত্ত্বেও সেই মানুষ ফিরে আসবেই। আপনি হয়তো কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু কোনো একদিন বুঝবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে এনেছেন সেই মানুষটার কাছে যাকে আপনার জন্য নির্ধারণ করেছিলেন। নিদর্শন 5, দোয়ার সঙ্গে মিলে যায় সেই মানুষ। যখন আপনি দোয়া করেন, হে আল্লাহ, এমন কাউকে দাও যে আমাকে দিনদার বানাবে, ভালোবাসবে, সম্মান করবে, এবং কিছুদিন পর এমন কেউ জীবনে আসে যার গুণাবলী ঠিক আপনার দোয়ার মতো, তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, তোমাদের প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 6:0 দোয়ার মাধ্যমে আল্লাহ নির্ধারিত মানুষকে জীবনে প্রবেশ করান। এটি হঠাৎ ঘটে না, এটি পরিকল্পিত হয়। আলালিম, জ্ঞানী, আল্লাহর পরিকল্পনায়। নিদর্শন 6, সে আপনার ত্রুটি ঢেকে রাখে, প্রকাশ করে না। একজন মানুষ যদি আপনার ভুলগুলোকে লুকিয়ে রাখে, আপনাকে বদলানোর চেষ্টা করে, তুচ্ছ করে না, সেটি আল্লাহর রহমত, কারণ আল্লাহ বলেন তারা একে অপরের পোশাক স্বরূপ। সূরা আল বাকারা 1:8-7 অর্থাৎ স্বামী স্ত্রী বা নির্ধারিত দুজন মানুষ একে অপরের আবরণ ও নিরাপত্তা। যিনি আপনাকে প্রকাশ্যে ছোট না করে বরং গোপনে আপনাকে সংশোধনের সুযোগ দেন, তিনি আল্লাহ প্রদত্ত মানুষ। সে আপনার অতীত নিয়ে বিচার করে না, সে আপনার উন্নতির দোয়া করে, তার চোখে আপনি ত্রুটিসহ সুন্দর। এটাই আল্লাহর ভালোবাসায় গড়া সম্পর্ক। নিদর্শন 7, ইস্তিখারা ও আল্লাহর নিদর্শনের মাধ্যমে স্বীকৃতি। সবশেষ ও সবচেয়ে স্পষ্ট নিদর্শন,
আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের স্থিরতা ও স্বপ্নের ইঙ্গিত। যখন আপনি ইস্তিখারা নামাজ পড়েন, আল্লাহ আপনাকে অনুভব, স্বপ্ন অথবা কোনো ঘটনার মাধ্যমে ইঙ্গিত দেন। কখনো কোনো কাজের পথে সহজতা আসে, কখনো বারবার বাধা আসে। উভয়টাই নিদর্শন। যদি আল্লাহ চান, তিনি আপনার হৃদয়কে শান্ত করে দেন সেই মানুষটির ব্যাপারে, আর যদি সে আপনার জন্য না হয়, আল্লাহ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে নেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ইস্তিখারা করে সে কখনো অনুতপ্ত হয় না। সহিহ বুখারী। তাই জীবনের সিদ্ধান্তে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, ইস্তিখারা হল আল্লাহর নির্দেশ বুঝে নেওয়ার সবচেয়ে নিরাপদ উপায়। আল্লাহর নির্ধারিত সম্পর্কের গোপন রহস্য। আল্লাহর নির্ধারিত মানুষ সবসময় আপনার জীবনের সময় অনুযায়ী আসে, আপনার প্রাপ্ত অনুযায়ী নয়, বরং আপনার প্রস্তুতির সময় অনুযায়ী। আপনি যখন ধৈর্য শিখবেন, তখন সে আসবে। আপনি যখন নিজের ঈমান দৃঢ় করবেন, তখন আল্লাহ পাঠাবেন তার রহমত হিসেবে কাউকে। এবং আপনি যখন বুঝবেন ভালোবাসা মানে কেবল দুনিয়া নয়, বরং জান্নাতের পথে একসাথে চলা, তখন আল্লাহ সেই জান্নাতি সঙ্গীকে সামনে আনবেন। কেন আল্লাহ অপেক্ষা করান? অনেকে বলেন, আমি এত দোয়া করি, তবুও সে আসে না। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছেন। আপনি মানুষের জন্য অপেক্ষা করছেন নাকি আল্লাহর উপর ভরসা করছেন? আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহ এমন কাউকে পাঠাবেন যিনি আপনাকে দুনিয়া ও আখিরাতে একসাথে সুখী করবেন। আল্লাহ নির্ধারিত মানুষ চিনে রাখার বাস্তব লক্ষণ 1। তার সাথে থাকলে আপনি নিজের ঈমানের দিকে ফেরেন। 2। তার পরামর্শ সবসময় আপনাকে শান্ত করে। 3। তার ভুল বোঝাবুঝিও শিক্ষার মতো লাগে। 4। সে আপনাকে বদলানোর চেষ্টা করে না, বরং উন্নত সংস্করণ হতে সাহায্য করে। 5। তার দোয়ায় আপনি থাকেন। 6। সে কখনো আপনাকে হারাম পথে টানে না। 7। বিচ্ছিন্ন হলেও তার জন্য আপনার মনে রাগ নয়, বরং দোয়া জাগে। উপসংহার: আল্লাহ যাকে নির্ধারণ করেন, তাকে আপনি চাইলেও হারাতে পারবেন না। হয়তো সময় লাগবে, হয়তো দূরত্ব থাকবে, কিন্তু আল্লাহর লেখা পরিবর্তন হয় না। আপনি শুধু আল্লাহর কাছে সঠিক মানুষ চেয়ে দোয়া করুন, কারণ ভালোবাসা তখনই সফল হয় যখন আল্লাহ তাতে সন্তুষ্ট হন। হে আল্লাহ, যাকে আপনি আমার জন্য নির্ধারণ করেছেন, তাকে আমার জীবনে হালালভাবে, বরকতময়ভাবে আনুন। আর যদি সে আমার জন্য না হয়, তবে আমার অন্তরকে তাতে শান্ত করুন। এই দোয়া প্রতিদিন করুন। বিশ্বাস রাখুন, আল্লাহর নির্ধারণই সর্বোত্তম। সারাংশ, সংক্ষিপ্ত স্মরণিকা। নিদর্শন অর্থ: 1. অন্তরে প্রশান্তি। 2. আল্লাহর পথে টেনে আনে। 3. বোঝাপড়া স্বাভাবিক। 4. বাধা সত্ত্বেও সম্পর্ক টিকে থাকে। 5. দোয়ার সাথে মিলে যায়। 6. ত্রুটি ঢেকে রাখে। 7. ইস্তিখারার মাধ্যমে নিশ্চয়তা আসে। এই 7টি নিদর্শন মনে রাখুন, কারণ ভালোবাসা তখনই সফল হয় যখন তা আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ নির্ধারিত সম্পর্ক কখনো ব্যর্থ হয় না, শুধু দেরি হয়, যেন আপনি ততদিনে প্রস্তুত হতে পারেন। আল্লাহর নির্ধারিত সম্পর্কের পরীক্ষার সময় মানুষ ভাবে, যদি সে আমার জন্য নির্ধারিত হয়, তবে সব কিছু সহজ হবে। কিন্তু বাস্তবে তা নয়। আল্লাহ যাদের জন্য একে অপরকে নির্ধারণ করেন, তাদেরকে তিনি পরীক্ষার মধ্য দিয়েই করে তোলেন। কারণ আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা। সূরা আল বাকারা 155। এই পরীক্ষাগুলো কখনো অস্থায়ী দূরত্ব, কখনো বিভ্রান্তি, আবার কখনো সময় ও পরিস্থিতির সীমাবদ্ধতা হয়ে আসে। কিন্তু যে সম্পর্ক আল্লাহ লিখে রেখেছেন, তা কখনো এই পরীক্ষায় ভেঙে যায় না, বরং আরও শক্ত হয়। যেমন, আপনি হয়তো দোয়া করছেন সে যেন ফিরে আসে, কিন্তু সময় যাচ্ছে, হয়তো অন্য কারো প্রতি ঝোঁক হচ্ছে, কিন্তু মন শান্তি পাচ্ছে না। হয়তো যোগাযোগ নেই, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত দোয়ার সম্পর্ক থেকে যাচ্ছে। এসবই আল্লাহর রহমতের নিদর্শন। তিনি আপনাকে পরীক্ষা করেন এই দেখে আপনি মানুষের প্রতি আকৃষ্ট নাকি আল্লাহর উপর নির্ভরশীল। যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তখন তিনিই সময়মতো আপনার জন্য নির্ধারিত মানুষকে ফেরত আনেন, একেবারে পরিণত রূপে, যেমনটি আপনি দোয়া করেছিলেন। সম্পর্কের অর্থাৎ আল্লাহর নির্ধারিত সম্পর্ক এমন হয় যা শুধু দাম্পত্য বা ভালোবাসা নয়, বরং আখিরাতের একসাথে থাকা চুক্তি। যদি কেউ আপনাকে আল্লাহর পথে হাঁটতে সাহায্য করে, নামাজে মনোযোগী করে এবং আপনাকে দুনিয়া নয় আখিরাতের ভালোবাসা দেয়, বুঝে নিন সে আপনার জান্নাতি সহচর হতে পারে। এই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হল, দুনিয়ায় দেখা না হলেও দোয়ার মাধ্যমে সম্পর্ক টিকে থাকে। দূরত্ব থাকলেও অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য অটুট থাকে, এবং যখন আল্লাহর সময় আসে, তখন দুই আত্মা আবার মিলিত হয় জান্নাতি উদ্দেশ্যে। আল্লাহর চূড়ান্ত স্বীকৃতি। অনেক সময় আমরা সম্পর্কের বিষয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। সে কি আমার জন্য? আল্লাহ কি তাকে লিখেছেন?
এই প্রশ্নের উত্তর সবসময় আল্লাহর কাছেই থাকে। যখন আল্লাহ আপনাকে শান্তি দেন, বাধা দূর করেন অথবা কোনো স্পষ্ট ইঙ্গিত দেন, তখন বুঝবেন আপনার দোয়ার জবাব এসেছে। আল্লাহ বলেন, তিনি তার বান্দার হৃদয়ে যা আছে তা জানেন। সূরা আশ-শুরা ২:৪। যদি সেই মানুষ আপনার জন্য নির্ধারিত হয়, আল্লাহ আপনার অন্তরকে দি করবেন, সময়কে অনুকূলে আনবেন, আর সম্পর্ককে হালাল ও বরকতময় করবেন। আর যদি না হয়, তবে আল্লাহ আপনাকে কষ্ট থেকে রক্ষা করবেন এবং আরও উত্তম কাউকে পাঠাবেন। এই কারণেই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন, কারণ আপনি হয়তো জানেন না কে আপনার জন্য ঠিক, কিন্তু আল্লাহ জানেন আপনি কাকে প্রাপ্ত। শেষ কথন। ভালোবাসা তখনই সুন্দর যখন তাতে আল্লাহর ইচ্ছা জড়িত থাকে। আল্লাহর নির্ধারিত মানুষ আপনার জীবনে দেরিতে আসতে পারে, কিন্তু ভুল সময় আসবে না। তাই কষ্টে, অপেক্ষায়, প্রার্থনায় শুধু এই দোয়া বলুন।